জেলা তৃণমূল কংগ্রেসে নামল ধস। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান বিশাল সংখ্যক কর্মীদের। এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ ষাঠের উপস্থিতিতে মঙ্গলবার তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করলেন অসংখ্য কর্মী ও সমর্থক। এদিন শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক বিশাল সভায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে দলে ফিরে আসা সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে স্বাগত জানানো হয়। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক, জেলা সম্পাদক মঞ্জুর আহমেদ লস্কর, দলের শিলচর টাউন কমিটির সভাপতি অলোক আচার্য, তৃণমূলের জেলা যুব সভাপতি অনুপম পাল, জেলা যুব সম্পাদক সাগ্নিক ভট্টাচার্য সহ তৃণমূলের মোট ৫৮ জন তাঁবুরে নেতাদের দলীয় উত্তরীয় পরিয়ে এদিন সম্মানের সঙ্গে দলে বরণ করেন এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ ষাঠে। যোগদান কর্মসূচি পূর্বে শিলচর জেলা কংগ্রেসের সকল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে ষাঠে জানান, বিগত দিনে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন তাদের পুনরায় ঘর বাপসি জেলা স্তরে দলকে আরও শক্তিশালী করবে। আসন্ন পঞ্চায়েত ও পুর নিগমের নির্বাচন সহ 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রত্যেক কর্মী গুরুত্ব সহকারে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এদিনের সভায় সাংগঠনিক নানা বিষয়ে এদিন আলোচনা করার পাশাপাশি আগামীতে ব্লক ও বুথ পর্যায়ে শীঘ্রই কমিটি গঠন করে দলকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেসব বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন পৃথ্বীরাজ ষাঠে। এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, শরীফুজ্জামান লস্কর, কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, আমিনুল ইসলাম লস্কর ও সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। हमारे बहुत ही कर्मठ और पुराने साथी कुछ समय के लिए टीएमसी में गए थे। आज उनकी हमने खुली बाहों से घर वापसी स्वीकार ली। आज हमारे साथ फिर से जुड़ गए हैं और इसकी वजह से इनके कांग्रेस पार्टी में आने से, इनकी घर वापसी से मैं समझता हूं कि सिलचर शहर में कांग्रेस पार्टी को आज एक नई मजबूती, एक नई ऊर्जा यहां पर मिली है। और आने वाले दिनों में जब यहां पर नगर पालिका के चुनाव होने जा रहे, उस चुनाव में भी हमारे ये जो नए साथी हैं, ये और कांग्रेस पार्टी के सभी हमारे साथियों के मेहनत पे पार्टी का प्रदर्शन यहाँ पर सारे पदाधिकारी है, उनके साथ संगठन की किस तरीके से अब यहाँ पर पुनर्गठित उसको करना है, ताकि डिलिमिटेशन के बाद काफी जगह पर ब्लॉक गठित हुए हैं, उनको वापस गठित करना होगा। ब्लॉक मंडल कई जगह पे इधर उधर हुए थे, उनको ठीक करना है। इस बारे में हमारे ब्लॉक प्रेसिडेंट्स और इंचार्जेस के साथ बातचीत हुई है और जल्दी से जल्दी सभी चीजों के ऊपर यहाँ पर ठीक से विचार कर मशवरा सारे डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी के सीनियर नेताओं के साथ कर सारी बूथ कमेटियां, मंडल कमेटियां गठित करने का आज हमने यहाँ पर फैसला लिया। ये सभी ब्लॉक प्रेसिडेंट्स यहाँ पर मौजूद थे। मुझे लगता है 1-2 ब्लॉक प्रेसिडेंट जिनकी अपनी व्यक्तिगत कुछ समस्याएं थी, कोई बीमार था, किसी के घर में किसी সজল বণিকের নেতৃত্বে এবং অনুপম পাল যুবনেতা ওনাদের নেতৃত্বে প্রায় 100 জনের মতো এসে আজকে কংগ্রেস দলে যোগদান করেছেন। আমি ওনাদেরকে অভিনন্দন জানাই। সজল বণিক একজন শক্তিশালী, বিশেষ করে মিউনিসিপ্যালিটি রাজনীতিতে উনি একজন শক্তিশালী ভূমিকা এতদিন ধরে কংগ্রেস দলে ছিলেন এবং কংগ্রেস দলে উনি ওনার দায়িত্ব সুন্দরভাবে সুচারুভাবে পালন করেছিলেন। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে বিশেষ কারণবশত উনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, কিন্তু আজকে আবার উনি ঘরে ফিরে এসেছেন। আমরা ওনাকে স্বাগত জানাই এবং ওনার সাথে যারা শিলচর শহরে বিভিন্ন ওয়ার্ডের যারা বিভিন্ন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও আজকে এসে কংগ্রেস দলে আবার যোগদান করেছেন, আমি প্রত্যেককে স্বাগত জানাই। এবং আমি আশাবাদী, যেভাবে আমাদের এআইসি সেক্রেটারি পৃথ্বীরাজ ষাঠে মহাশয় বলেছেন যে ওনাদের আশাতে আমরা আরও শক্তিশালী হয়ে শিলচর কর্পোরেশন নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমরা আশাবাদী এবার কর্পোরেশন নির্বাচনে আমাদের ভোট গঠন করার মতো আমরা সেই শক্তি নিয়ে আমরা মাঠে। ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলাম। আমার প্রাণ কংগ্রেসে ছিল, দেহটা একটু কিছুদিনের জন্য অন্যদিকে গেছিল, আবার ঘরের ছেলে করে ফিরে এসেছি। আমার এটা আজকে যে এখানে এসেছি, আমার একটা হারানো লোক যখন ঘরে ফিরে আসে তার যে অনুভব আমার অনুভব হচ্ছে, এইটাই এখন আমার
কংগ্রেস সংগঠন কীভাবে শক্তিশালী হয়। দেখুন, আমি আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন কোনো কন্ডিশনের সঙ্গে আমি কোনোদিন রাজনীতি করিনি। আমি আমার যে দলই থাকি না কেন তার সঙ্গে নিষ্ঠার সাথে আমি এটাকে আমি গ্রহণ করি এবং তাকে জানতে ভালোবাসি, এটাই আমার ধর্ম। নেক্সট তৃণমূল ছাড়ার কারণটা আমি এসেছি, আমি হঠাৎ করে একটা ডিসিশন নিয়েছিলাম, চলে গেছি। আমার একটা হঠাৎ করে ডিসিশন নিয়ে আমার আমি কারণ তো কিছু ছিল না, হঠাৎ করে গেছি একটা